নমস্কার। দেখুন, আমি আপনাদের কাছে কোন জাতক বা জাতিকা ল পড়বে, কে চিকিৎসা শাস্ত্রে, কে অপারেশন করবে, সার্জন হবে, কে মেডিসিনে যাবে, এই নিয়ে আমি বহু ভালো ভালো ভিডিও দিয়েছি। কে ইঞ্জিনিয়ার হবে, এগুলো আমি আগে আনন্দবাজার পত্রিকাতে লিখতাম, যখন আমাদের ইউটিউবের প্রচলন এত বেশি ছিল না, বা ফেসবুকের প্রচলন এত বেশি ছিল না, ইনস্টাগ্রামেরও প্রচলন এত বেশি ছিল না। তখন আমি আনন্দবাজার পত্রিকাতে ইত্যাদি বলে একটি ট্যাবলেট আছে, ওখানে আমি লিখতাম পাত্রপাত্রীর কালামে। আজকে আমি আপনাদের কাছে যেটা বলবো, এবং ভিডিও করে আগে তো আমি বলেছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল কোন কোন গ্রহের সাপোর্টে হয়। দেখুন, পৃথিবীকে পরিচালনা করে অর্থনীতিবিদরা। পৃথিবী পরিচালিত হয় তাদের দ্বারা, অর্থনীতি সৃষ্টি করে তারা। এই ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এই কমার্সের এই টোটাল এই সাবজেক্টগুলোতে এখানে খুব ট্যালেন্টের প্রয়োজন। কে ইকোনমিক্সট হবে? জ্যোতিষ শাস্ত্র তা বলে দেয় যে কে ইকোনমিক্সট হবে। বুধ আর বৃহস্পতি এবং শনি এর কারক গ্রহ। বুধ দ্বিতীয় স্থানে, আমি বহুবার বলেছি, সেকেন্ড হাউস ইস ধনস্থান। সেকেন্ড হাউস হচ্ছে ধনস্থান। এখানে বুধ সব থেকে বেশি কাজ করে, ধনপতি বুধ। কেউ যদি মনে করেন বৃহস্পতি ধনপতি, সে ভুল মনে করবেন। মিথ্যা চিন্তা ভাবনা আপনি আপনার মস্তিষ্কে স্টোর করে রাখছেন, এখান থেকে সরে আসুন, ভাবটা বোঝার চেষ্টা করুন। বুদ্ধি আমাদের ধন, ট্যালেন্ট, যোগ্যতাই আমাদের ধন। এর সব থেকে ভালো জায়গা কি? বুধের সেকেন্ড হাউস। রে সব থেকে বেশি পায়, এবং বুধ সূর্যের একদম কাছের গ্রহ। অনেকে বলে কম্বাস্ট নেচার নিয়ে বহু কথা, আমিও বলি, অনেকেই বলে কম্বাস্ট নেচার তো সূর্যের অয়নাংশের 7 ডিগ্রির ভেতরে একই নক্ষত্র পেতে হবে, একটা ডেফিনেশন আছে। বাট বুধ সবসময় দাহ্য, সবসময় জ্বলছে চরবর করে। কিন্তু বুধ গ্রিন কালার আমাদের বুদ্ধি, ট্যালেন্ট সাপ্লাই করে। বুধকে সেকেন্ড হাউস আর ফিফথ হাউসে থাকতে হবে। বুধ যদি নিজের ঘরে থাকে এবং সেটা যদি সেকেন্ড হাউস হয়, সবাই তো ইকোনমিক্স নয়, সবাই অমর্ত্য সেন নয়, সবাই অভিজিৎ নয়, সবাই নয়। বুধ যদি যার সেকেন্ড হাউসে থাকবে, ওই সেকেন্ড হাউস যদি মিথুনের ঘর হয়, তাহলে তো অতি উত্তম। মিথুনের ঘরে বুধ সেকেন্ড হাউস, যদি মিথুনের ঘরে বুধ অবস্থান করেছে, ওইটি সেকেন্ড হাউস, এবং নক্ষত্র যদি রাহুরও পায়, ভালো ফল দেয় ইকোনমিক্সট হলে। 9 বা 11th হাউসে, 9th হাউসে বিশেষ করে বৃহস্পতির অবস্থান থাকতে হবে। নিজ নক্ষত্র বুধের নক্ষত্র যদি প্রাপ্তি হয়, সেই বৃহস্পতি ভালো ফল দেয় ইকোনমিক্সট হওয়ার জন্য। 10th হাউসে শনি, চন্দ্রের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে যদি থাকে, রাহুর নক্ষত্রে যদি থাকে, ফল ভালো দেয়, ফল ভালো দেয়। কিন্তু ওটা যদি নিজের ঘর হয়, মকর বা কুম্ভ, তুলার ঘর, বৃষর ঘর, নক্ষত্র যেগুলো বললাম, চন্দ্র, রাহু এবং বৃহস্পতি নক্ষত্র প্রাপ্তি হয়, এই কম্বিনেশনটা হচ্ছে হলো প্রধান ইকোনমিক্সট হওয়ার ক্ষেত্রে।
বুধ বা বৃহস্পতির দশা যদি চলে তাহলে সেই ছাত্রর ইকোনমিক্স হওয়ার যে ট্যালেন্ট সেটা বেশি করে আসে। রবিকে থাকতে হবে থার্ড হাউস, এনার্জেটিক হবে, যশ প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রে রবির একটা ভূমিকা আছে। যশ প্রতিপত্তি প্রদান করে। একদম গোদা সরল ভাষা, সরলভাবে দেখার চেষ্টা করুন অ্যাস্ট্রোলজিকে। পঞ্চমপতি অষ্টমে, অষ্টমপতি নবমে করে একদম ঘেঁটে দেবেন না। একদম সরলভাবে দেখুন। যেভাবেই আপনি দেখবেন সেভাবেই বুধকে, বৃহস্পতিকে এবং শনিকে এই অবস্থায় না থাকলে কখনোই কোনো সময়ের জন্য আপনি ভালো ইকোনমিক্স হতে পারবেন না। হ্যাঁ, দৃষ্টি পেলে হয়। তুলনামূলকভাবে তার উন্নতির প্রভাব এইভাবে যে কম্বিনেশনটা আমি বললাম, দৃষ্টি পেলে তুলনামূলকভাবে তার উন্নতির প্রভাব কম হবে। এই তিনটি গ্রহ বুধ, বৃহস্পতি এবং শনি, এর মধ্যে বুধের কর্ম, বুধের প্রভাব, বুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিসংখ্যানমূলক যে আমাদের অর্থনীতি, এই অর্থনীতিতে ট্যালেন্ট 5th হাউস এবং 10th হাউস থেকেও যদি বুধের অবস্থান থাকে, ট্যালেন্ট বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে ইন্টারেস্ট জন্মগ্রহণ করে। গ্রাফ থিওরি এবং ডেটা সায়েন্স ইটস আ পার্ট অফ অর্থনীতি। এটাও কিন্তু 2nd, 5th এবং 10th-এ বুধের অবস্থান, যদি ওখানে রবির নক্ষত্রও পায়, বুধ যদি চন্দ্রের নক্ষত্রও পায়, বুধ যদি বৃহস্পতির নক্ষত্রও পায়, বুধ যদি শনির নক্ষত্রও পায়, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকবে, একটু খ্যাপা টাইপের লোক হবে, কিন্তু অসাধারণ ট্যালেন্ট ইমপ্লিমেন্ট করতে পারবে। পরিসংখ্যান থেকে শুরু করে এই যে ফাইন্যান্স ডেভেলপমেন্টের যে বুদ্ধি, ট্যালেন্ট আর কি, যোগ্যতা, এসব বুধের দ্বারা সাপ্লাই হয়। কনফিডেন্ট লেভেল, আইকিউ লেভেল, ইনটুইশন পাওয়ার, ইচ্ছা শক্তি, মেমোরি পাওয়ার, প্ল্যানিং, ডিসিশন মেকিং, এগুলো সব বুধের থেকে সাপ্লাই হবে। এই অ্যানালাইসিস করার যে শক্তিশালী বুদ্ধি, এগুলো বুধই দেয়। এই সমস্ত প্রভাবগুলো যখন জ্ঞানে পরিণত হয়, যে জাতক বা জাতিকা এই অর্থনীতি নিয়ে পড়াশোনা করবে, তার এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে, এই যোগ্যতাগুলো তার মধ্যে আছে, ছাত্র অবস্থায় 2nd হাউস, 5th হাউস, 10th হাউস, যেমন ওখানে বুধের অবস্থান থাকলে অর্থনীতিবিদ হতে সহযোগিতা করে বুধ, ঠিক তেমনি এই বৈশিষ্ট্যগুলো যখন জ্ঞানে পরিণত হয়, সেখান থেকে প্রাপ্তি হয়, জ্ঞান প্রাপ্তি হয়, সুখ, এই যে আপনার বুদ্ধি দিয়ে আপনি যেই পড়াশোনাগুলো করছেন, এই বিদ্যা অর্জন করছেন, তার একটা স্যাটিসফ্যাকশন, সুখ, এগুলো বৃহস্পতির থেকে আসে। বৃহস্পতি জ্ঞান সুখের কারককারী গ্রহ, প্রাপ্তি, অর্থ দেয় না, অর্থ পেতে সাহায্য করে। ডাইরেক্টলি আপনাকে অর্থের জায়গায় নিয়ে যাবে, পেশাভাবে আপনি সাকসেস হবেন, পেশাতে আপনাকে সাপোর্ট করবে, ত্বরান্বিত করবে, ব্যুৎপত্তি ঘটাবে, এটা কিন্তু করে শনি। অর্থাৎ পেশাগত জীবনে সংসার তৈরি করতে হবে আপনাকে, নিজের সংসার চাই, সন্তান চাই, তাদের মানুষ করা এবং আপনাকে থাকার জন্য একটা গৃহের বন্দোবস্ত, যাতায়াতের জন্য গাড়ি,
এই সমস্ত কিছুর প্রভাব যে মেনটেন করে তিনি হচ্ছেন শনি। হয়তো সেখানে মঙ্গল শুক্র বিভিন্নভাবে সাহায্য করছে, কিন্তু মূল ফোকাস কিন্তু শনি। যার মধ্যে নীতি নেই তার শনি ভালো নেই, যার মধ্যে শৃঙ্খলা নেই, ডিসিপ্লিন নেই, তার শনি ভালো নেই। সে যখন তখন নিজেকে মেনটেন করতে পারে যে এই জায়গায় আর আমাকে বেশি যেতে হবে না। এই বুৎপত্তিটা শনির দ্বারা নিয়ন্ত্রিত। এই শৃঙ্খলাবদ্ধ পলিসি মেকিং এই সব শনি করে থাকে। অর্থাৎ একটা অর্থনীতিবিদ হতে গেলে শিক্ষার চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছতে হয় এবং খুব সংস্কারপূর্ণভাবে জীবন যাপন করতে হয়। এটা শনির দ্বারা নিয়ন্ত্রিত। শনি ও বুধের শুভ যোগ যদি না হয়, 10th, 5th, 2nd শুভ যোগ যদি না হয়, তাহলে কখনোই এই অ্যানালাইসিস ব্যাপারটা সংগঠিত হয় না। এরা কম কথা বলে, অবজার্ভ এরা ভালো করতে পারে, এরা ভালো ডিসিশন মেকিং করতে পারে, এদের আইকিউ পাওয়ার বিরাট, বৃহৎ, ইনটুইশন বৃহৎ, ধারণার শক্তি। হু হ্যাজ আ নো ইনটুইশন, সেই লোক কখনোই সাকসেস হতে পারে না যে কোনো পেশায়। বুধ এবং বৃহস্পতি যদি সম পর্যায়ে বসে না থাকে, 2nd, 5th, 11th, 9th বা দৃষ্টি পঞ্চম যদি না বসে থাকে বৃহস্পতি, এই যে কম্বিনেশন, এই যে দুজনের ভাব বিনিময় হবে না, হবে না, হবে না, সে কখনোই বড় হতে পারবে না। অর্থাৎ অর্থনীতিবিদ হতে গেলে এই কম্বিনেশনটা চাই, থাকতে হবে। সেই ভালো অঙ্ক করে, সেই ভালো অ্যানালাইসিস করে, সেই ভালো গ্রাফ করতে পারে, ডেটা সায়েন্স, গ্রাফ মেনটেন করা, এই সিস্টেমটা তার কাছে অতি সহজ। দেখবেন আজকাল আইআইটিতে, আইএসআই তো পড়ানো হয়, ইন্ডিয়ান অল ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আমাদের বরানগরে, ওখানেও ডেটা সায়েন্স পড়ানো হয়। ডেটা সায়েন্সে একটা বিরাট বড় ভূমিকা অর্থনীতিবিদ হতে গেলে। এসব বুধ, বৃহস্পতি, শনি সাপোর্ট নিশ্চয়ই করছে। জীবনযাত্রা করতে গেলে গ্রহের এক একটা কারকতা আছে, তারা সাপোর্ট করে, নক্ষত্র ডমিনেট করে। আমি নক্ষত্রের প্রভাবগুলো আপনাদের আগে বলেছি। অর্থাৎ আমরা এই মতাদর্শের মধ্যে আসতে পারি যে বুধ, বৃহস্পতি, শনি প্রপার ভাবে যদি আমাদের হরোস্কোপে না থাকে, প্রপার নক্ষত্রে না থাকে, তো আমরা ইকোনমিক্স হতে পারি না। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারিটা কোনো অসুবিধার কারণ নয়। ইকোনমিক্স হতে গেলে এগুলো চাই, অনেক বড় মাথা চাই, ব্রেন হার্ড ডিস্ক অনেক বড় হতে হবে, অনেক ভালো হতে হবে। সবাই ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমার বন্ধু বান্ধবদের বলুন, আত্মীয় স্বজনকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আমি আপনাদের কাছে বিভিন্ন ভিডিও দিয়েছি। সবাই ভালো থাকবেন, আনন্দেই কেবলম। নমস্কার।